আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব ইরান এবং ইসরায়েল এই দুটি দেশের মধ্যে সামরিক শক্তি কার কতটা, কোন দেশ কোন দিকে কতটা বেশি শক্তিশালী, এবং এই শক্তির উপরে ভিত্তি করে তারা যদি যুদ্ধ করে তাহলে সেই যুদ্ধে কে বিজয়ী হতে পারে বা সেই যুদ্ধে কে এগিয়ে থাকতে পারে। আয়তনের দিক থেকে ইরানের কাছে ইসরায়েল ক্ষুদ্র একটা দেশ। ইরানের জনসংখ্যা 7,90,00,000 আর ইসরায়েলের জনসংখ্যা শুধুমাত্র 75,00,000। ইরানের অ্যাক্টিভ সেনা সদস্য আছে 5,45,000 আর ইসরায়েলের অ্যাক্টিভ সেনা সদস্য আছে 1,87,000। ইরানের নৌবাহিনীতে এখন এই মুহূর্তে কর্মরত সদস্য সংখ্যা হচ্ছে 18,000 আর ইসরায়েলের এই সংখ্যাটি হচ্ছে 9,500। ইরানের বিমান বাহিনীর সদস্য সংখ্যা হচ্ছে 30,000, ইসরায়েলের 34,000। ইরানের যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে সেটার সদস্য সংখ্যা 12,000 আর ইসরায়েলের এর চেয়ে একটু বেশি। এর বাইরেও ইরানের বিপ্লবী গার্ডের আছে 1,25,000 সদস্য। ইরানের রিজার্ভ সেনা আছে 6,50,000 আর ইসরায়েলের আছে 5,65,000। অর্থাৎ জনসংখ্যার দিক থেকে ইরান ইসরায়েলের চেয়ে অনেক অনেক গুণ বেশি হলেও রিজার্ভ সেনার দিক থেকে প্রায় কাছাকাছি। ইরানের সামরিক বাজেট $10 বিলিয়ন কাছাকাছি, অথচ ইসরায়েলের এই প্রতিরক্ষা বাজেট হচ্ছে $24 বিলিয়ন। ইরানের ট্যাঙ্ক আছে 2,840টি আর ইসরায়েলের আছে 1,650টি। ইরানের সাজোয়া যুদ্ধযান আছে 6,135টি আর ইসরায়েলের আছে 3,550টি। ইরানের কামান আছে 8,196টি আর ইসরায়েলের কামান আছে 5,432টি। ইরানের মাল্টিপল রকেট লঞ্চার আছে 775টি আর ইসরায়েলের আছে 150টি। ইরানের নৌবাহিনীর যুদ্ধ জাহাজ আছে 272টি আর ইসরায়েলের নৌবাহিনীর যুদ্ধ জাহাজ আছে 74টি। মার্চেন্ট ম্যারিন অর্থাৎ যেই সমস্ত জাহাজ নৌবাহিনীর জাহাজ না, বাণিজ্যিক জাহাজ, কিন্তু প্রয়োজন হলে যুদ্ধ বাঁধলে নৌবাহিনীর বিভিন্ন লজিস্টিক্স সাপোর্ট দিতে পারে, ইরানের সেরকম মার্চেন্ট ম্যারিন জাহাজ আছে 942টি, ইসরায়েলের আছে 45টি। ইরানের সাবমেরিন আছে 19টি, ইসরায়েলের আছে 6টি। ইরানের ফ্রিগেট আছে 7টি, ইসরায়েলের কোনো ফ্রিগেট নেই। ইরানের করভেট আছে 3টি, ইসরায়েলের আছে 7টি। ইরানের টহল জাহাজ আছে 21টি, ইসরায়েলের আছে 45টি। তবে এই সংখ্যাটি নিয়ে আমার একটু সন্দেহ আছে, কারণ বিভিন্ন সোর্সে এটাকে বিভিন্নভাবে দেখাচ্ছে। কখনো ইরানের টহল জাহাজ ইসরায়েলের চেয়ে বেশি দেখাচ্ছে, কিন্তু আমরা এই তথ্যটি গ্লোবাল ফায়ার পাওয়ার থেকে নিয়েছি, যেখানে এভাবে দেয়া। এরপরে ইরানের অ্যান্টি মাইন জাহাজ অর্থাৎ সাগরে মাইন বিধ্বংসী জাহাজ আছে একটি, ইসরায়েলের এরকম কোনো জাহাজ নেই। আর ইরানের অ্যামফিবিয়াস জাহাজ আছে 26টি, ইসরায়েলের এ ধরনের কোনো জাহাজ নেই। ইরানের বিমানবন্দর আছে 319টি আর ইসরায়েলের বিমানবন্দর আছে 42টি। ইরানের পোর্ট এবং টার্মিনাল আছে 6টি, ইসরায়েলের আছে 5টি। ইরানের সামরিক বিমান আছে 551টি, ইসরায়েলের আছে 612টি। ইরানের যুদ্ধ বিমান আছে 186টি, ইসরায়েলের আছে 241টি। ইরানের অ্যাটাক বিমান আছে 23টি, ইসরায়েলের আছে 39টি। ইরানের ট্যাঙ্কার বিমান আছে 7টি, ইসরায়েলের আছে 14টি। ইরানের প্রশিক্ষণ বিমান আছে 102টি, ইসরায়েলের আছে 155টি। ইরানের স্পেশাল মিশন বিমান আছে 10টি, ইসরায়েলের আছে 23টি। পরিবহন বিমান ইরানের আছে 86টি, ইসরায়েলের আছে 12টি। হেলিকপ্টার ইরানের আছে 129টি, ইসরায়েলের আছে 146টি। অ্যাটাক হেলিকপ্টার ইরানের আছে 13টি, ইসরায়েলের আছে 48টি। যুদ্ধ ড্রোন ইরানেরও যুদ্ধ ড্রোন আছে, ইসরায়েলেরও যুদ্ধ ড্রোন আছে, কিন্তু ইসরায়েলের যুদ্ধ ড্রোন বিশ্বে পরীক্ষিত, ইরানের যুদ্ধ ড্রোন ইউক্রেনে পরীক্ষিত। ইরানের প্রায় 32 ধরনের বিভিন্ন মডেলের ড্রোন আছে। এর মধ্যে 10 ধরনের সুইসাইড ড্রোন বা কামিকাজে ড্রোন আর 15 ধরনের গোয়েন্দা ড্রোন আছে। ইসরায়েলেরও বিভিন্ন ধরনের নিজস্ব এবং আমেরিকার ড্রোন আছে, যেগুলোর কতগুলো হচ্ছে গোয়েন্দা ড্রোন, কতগুলো হচ্ছে
অ্যাটাক ড্রোন। এবার আসি মিসাইলের বিষয়ে। মিসাইলের দিক থেকে ইরান এবং ইসরায়েল কেউ কারো থেকে কোনো অংশে কম না। ইরান নিজস্ব প্রযুক্তিতে মিসাইল তৈরি করার জন্য বহু বছর ধরে কাজ করছে এবং বিভিন্ন পাল্লার এবং বিভিন্ন ধরনের মিসাইল ইরানের অলরেডি আছে। ধারণা করা হয় এখন যে ইরানের স্ট্র্যাটেজিক মিসাইল আছে প্রায় 1000 থেকে 3000 পর্যন্ত। এর মধ্যে স্বল্প এবং মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইলও আছে প্রায় 300-রও বেশি। ইরানের কোনো আইসিবিএম বা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল নেই। আইসিবিএম ব্যালিস্টিক মিসাইল যে সমস্ত দেশের আছে সে সমস্ত দেশের আসলে পরমাণু অস্ত্র আছে বলা যায়, কারণ আইসিবিএম ব্যালিস্টিক মিসাইল মূলত পরমাণু অস্ত্রের বা পরমাণু ওয়ারহেড বহন করে। ইসরায়েলের যেহেতু পরমাণু অস্ত্র আছে, ইসরায়েলের এই আইসিবিএম ব্যালিস্টিক মিসাইল আছে। আর এর বাইরেও ইসরায়েলের নিজস্ব প্রযুক্তিতে এবং আমেরিকার দেয়া প্রযুক্তি ব্যবহার করে ইসরায়েল বিভিন্ন মাত্রার মিসাইল তৈরি করেছে। ইরানেরও যেমন তার মিসাইলগুলো 10 কিলোমিটার থেকে শুরু করে প্রায় 2000-3000 কিলোমিটার মাত্রার বিভিন্ন ধরনের মিসাইল আছে। ইসরায়েলেরও ঠিক একইভাবে এরকম 10 কিলোমিটার থেকে শুরু করে বিভিন্ন মাত্রার মিসাইল আছে। পরমাণু অস্ত্র ইরানের এখনও পর্যন্ত পরীক্ষিত পরমাণু অস্ত্র নেই। ধারণা করা হয় ইরান এটার উপরে কাজ করছে, কিন্তু ইসরায়েলের পরমাণু অস্ত্র আছে এটা মোটামুটি এখন নিশ্চিত। যদিও ইসরায়েল এই পরমাণু অস্ত্রের বিষয়টি এখনও পর্যন্ত ঘোষণা দেয়নি, কিন্তু আমেরিকার ছত্রছায়ায় ইসরায়েল প্রায় 80 থেকে 150টি পরমাণু অস্ত্র নিজের দেশে রাখছে। ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম ইরানের চেয়ে একটু বেশি শক্তিশালী। কীরকমভাবে? আমেরিকার প্যাট্রয়েট আছে, তারপরে ইসরায়েলের আছে আয়রন ডোম, ইসরায়েলের আছে অ্যারো এয়ার ডিফেন্স সিস্টেম, ইসরায়েলের আছে ডেভিডস সিলিং এয়ার ডিফেন্স সিস্টেম। এরকম বিভিন্ন ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম ইসরায়েলের আছে, যেগুলোর মিসাইলের পাল্লা হচ্ছে 10 থেকে 160 কিলোমিটার পর্যন্ত। আর ইরানের নিজস্ব যে সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেম আছে সেগুলোর পাল্লা হচ্ছে 10 থেকে 200 কিলোমিটার পর্যন্ত। এর বাইরেও ইরানের রাশিয়ার কাছ থেকে কেনা সোভিয়েত আমলের এয়ার ডিফেন্স সিস্টেম আছে S-200, S-300, যেগুলোর পাল্লা হচ্ছে সর্বোচ্চ 300 কিলোমিটার পর্যন্ত। তো এই যে দুই দেশের অস্ত্রের তালিকা, এই অস্ত্রের তালিকা অনুযায়ী যেটা দেখা যায় সেটা হচ্ছে যে সামরিক শক্তির তুলনায় ইসরায়েলের চেয়ে ইরান অনেকটা এগিয়ে। ইরানের এখানে একদিক থেকে ইসরায়েলের থেকে পিছিয়ে আছে, সেটা হচ্ছে ইসরায়েলের পরমাণু অস্ত্র আছে, ইরানের পরমাণু অস্ত্র নেই। আরেকটা বিষয় হচ্ছে ইরানের বিমান বাহিনীর যেমন যুদ্ধ বিমান কম, তেমন ইরানের যুদ্ধ বিমানগুলো হচ্ছে অনেকটাই পুরাতন। বিশেষ করে ইরানের যুদ্ধ বিমানগুলোর মধ্যে ইরানি বিপ্লবের আগে আমেরিকা থেকে কেনা যুদ্ধ বিমান আছে, ইউরোপ থেকে কেনা যুদ্ধ বিমান আছে এবং রাশিয়া থেকে কেনা MiG-29 যুদ্ধ বিমান আছে। আর এর বাইরেও ইরানের নিজস্ব কিছু তৈরি যুদ্ধ বিমান আছে। আর ইসরায়েলের আছে মূলত আমেরিকার বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান, F-16, F-15, তারপরে একেবারে সর্বশেষ যে স্টিলথ প্রযুক্তির যুদ্ধ বিমান F-35, সেগুলো ইসরায়েলের আছে। যে কারণে ইসরায়েলের এই বিমান বাহিনীকে ইরানের চেয়ে শক্তিশালী ধরা হয়। কিন্তু এর বাইরে পদাতিক বাহিনী, নৌবাহিনী, এয়ার ডিফেন্স সিস্টেম, মিসাইল, এগুলোতে ইরান আসলে কোনো অংশেই ইসরায়েলের চেয়ে কম নয়, বরং আরও বেশি শক্তিশালী। আন্তর্জাতিকভাবে কোন দেশ সামরিক খাতে কতটা শক্তিশালী সেটা নির্ধারণ করার জন্য আরও যে কয়েকটি মাপকাঠি আছে, তার মধ্যে হচ্ছে একটা দেশের বৈদেশিক ঋণ কত। এই বৈদেশিক ঋণের ক্ষেত্রেও ইরান ইসরায়েলের চেয়ে অনেক এগিয়ে। ইসরায়েলের বৈদেশিক ঋণ হচ্ছে $135 বিলিয়ন, আর ইরানের বৈদেশিক ঋণ হচ্ছে $8 বিলিয়ন। দুই দেশের রিজার্ভের কথা যদি তুলনা করা হয় তাহলে ইসরায়েলের রিজার্ভ ইরানের চেয়ে বেশি। ইসরায়েলের রিজার্ভ হচ্ছে $213 বিলিয়ন, আর ইরানের রিজার্ভ হচ্ছে $127 বিলিয়ন। এছাড়াও ইরানের খনিজ সম্পদ ইসরায়েলের চেয়ে অনেক অনেক গুণ বেশি। কিন্তু এখানে বড় একটা কিন্তু আছে, সেটা হচ্ছে ইরান 1979 সাল থেকে পশ্চিমা অস্ত্র নিষেধাজ্ঞায় আছে। অর্থাৎ সে বাইরের থেকে কোনো পার্টস কিনতে পারছে না, তার অস্ত্রগুলোকে সে আধুনিকায়ন করতে পারছে না। শুধুমাত্র নিজের দেশের মধ্যে নিজস্ব প্রযুক্তি এবং নিজস্ব চেষ্টায়, নিজস্ব ক্ষমতায় যেটা করতে পারছে সেটা এখন অবশ্য এই গত কয়েক বছর ধরে রাশিয়ার সাথে মোটামুটি একটা ভালো সম্পর্ক হওয়ার পরে রাশিয়ার থেকে ইরান এখন কিছু পার্টস বা কিছু প্রযুক্তি নিচ্ছে, চীনের কাছ থেকে হয়তো কিছু সুযোগ সুবিধা নিচ্ছে। কিন্তু
এর বাইরে এখনও পর্যন্ত ইরান হাত খুলে তার অস্ত্রের সেক্টরে আমদানি করতে পারছে না বাইরের থেকে পার্টস। ওদিকে ইসরায়েল দেদারসে অস্ত্র পাচ্ছে আমেরিকা থেকে। গত বছর পর্যন্ত ইসরায়েল প্রায় $265 বিলিয়ন মার্কিন সহযোগিতা পেয়েছে, যার প্রায় পুরোটাই ছিল সামরিক খাতে। ইরান সর্বশেষ যুদ্ধ করেছে 1980-র দশকে ইরাকের সাথে। তারপর থেকেই ইরান প্রথমে আক্রমণ না করার নীতি গ্রহণ করে আছে। আর ইসরায়েল বহুবার তার বিভিন্ন প্রতিবেশী রাষ্ট্রের সাথে বিভিন্ন সময়ে খণ্ডকালীন, ছোটোখাটো বা বড় ধরনের যুদ্ধে জড়িয়েছে। যেমন সর্বশেষ 2006 সালে লেবাননে ইসরায়েল যুদ্ধে জড়িয়েছিল এবং প্রায় প্রতি বছরই ইসরায়েল গাজায় হামলা চালিয়ে তার সেনাবাহিনীকে ঝালাই করে নেয়। ইরানের বাইরে বিভিন্ন যুদ্ধের ময়দানে ইরানের সেনাবাহিনী এবং বিশেষ করে ইরানের বিপ্লবী গার্ডের আছে যুদ্ধ পরিচালনা করার অভিজ্ঞতা। যেমন সিরিয়া, ইরাক, লেবানন এবং ইয়েমেনে তারা যুদ্ধ পরিচালনা করছে সরাসরি মাঠে থেকে। তাদের পরামর্শদাতারা, তাদের প্রশিক্ষকরা এবং তাদের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এই যুদ্ধগুলো পরিচালনা করছে। সুতরাং এই যুদ্ধ পরিচালনার অভিজ্ঞতাও তাদের আছে। ধারণা করা হয় বা বলা হয় যে ইসরায়েলের সেনাবাহিনী হচ্ছে এই মধ্যপ্রাচ্যের সবচেয়ে সজ্জিত এবং সবচেয়ে প্রশিক্ষিত সেনাবাহিনী। কারণ হচ্ছে তারা সাপোর্ট পাচ্ছে, প্রশিক্ষণ পাচ্ছে সরাসরি আমেরিকার থেকে, অস্ত্র পাচ্ছে সরাসরি আমেরিকার থেকে। তবে ইরানের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে তার বিপ্লবী গার্ডের কুদস ফোর্স এবং ইরানের নৌবাহিনী। কারণ এই দুটোর শক্তি সম্পর্কে আসলে আমরা এখানে যে তথ্য দিলাম এই তথ্যের বাইরে ধারণা করা হয় যে এই দুটো শক্তি সম্পর্কে যথেষ্ট পরিমাণে তথ্য ইরান শেয়ার করছে না। যতটা জানা যায় তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। ওদিকে ইসরায়েল এতদিন পর্যন্ত তার শক্তি নিয়ে যে হামকি ধামকি দিয়ে আসছিল, গোলান ব্রিগেডের সম্পর্কে অনেক তথ্য শোনা গেছে এবং আরও কিছু স্পেশাল ফোর্স সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন কল্পকাহিনী শোনা গিয়েছিল। কিন্তু সর্বশেষ এই গাজা ভূখণ্ডে হামাসের হাতে তারা যে ধরনের মার খেয়েছে তাতে মনে করা হয় যদি কোনো একটা সুশৃঙ্খল সেনাবাহিনীর বিরুদ্ধে ইসরায়েল যুদ্ধ করতে যায় তাহলে হয়তোবা তার শক্তির আসল পরিচয় বের হয়ে আসবে। এখন যে প্রশ্ন যে ইরান এবং ইসরায়েলের যদি যুদ্ধ বাঁধে তাহলে কে জিতবে? যদি শুধুমাত্র এই দুটি দেশ তাদের শক্তি নিয়ে যুদ্ধ করে বা লড়াই করে তাহলে এই তথ্য থেকে আমরা বলতে পারি যে ইসরায়েলের চেয়ে ইরান অনেকটাই এগিয়ে থাকবে। কিন্তু যুদ্ধ বাঁধলে যদি ইরান তার প্রক্সি নিয়ে আক্রমণ শুরু করে এবং ইসরায়েল তার মনিবদের থেকে সরাসরি সাপোর্ট নিয়ে ইরানে আক্রমণ শুরু করে তাহলে কে শক্তিশালী, কে এগিয়ে থাকবে, কে জিতবে এটা বলা অনেক কঠিন। কারণ ইসরায়েলের পিছনে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে আমেরিকা এবং ন্যাটো এক পায়ে খাড়া থাকবে। ইরান হয়তো তার প্রক্সি সংগঠনগুলো দিয়ে এই যুদ্ধে, এরকম একটা যুদ্ধে সর্বোচ্চ আক্রমণ করার চেষ্টা করবে। কিন্তু ইরানের আশেপাশে থাকা মুসলিম দেশগুলো ইরানকে কতটা সাপোর্ট দেবে, অথবা পুরোপুরি নীরব থাকবে কিনা, অথবা ইরানের বিরুদ্ধে অবস্থান নেবে কিনা, সেটা একটা বড় প্রশ্ন। যাই হোক, আজকে এই ইসরায়েল এবং ইরানের সামরিক শক্তি নিয়ে মোটামুটি একটা ধারণা আপনাদেরকে দিলাম। আজ তাহলে এখানেই রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।